ইউটিউব বর্তমানে এই মিডিয়াটার সাথে যুক্ত নেই, মানে ওতপ্রোতভাবে জড়িয়ে নেই এরকম মানুষ পৃথিবীতে হয়তো খুব কমই আছে। ইউটিউব পারে জিরোকে হিরো বানাতে, হিরোকেও জিরো বানাতে, মানে ফ্রি মাইন্ডকে ডিপ্রেশনে ফেলতে পারে ইউটিউব। তেমনি তোমাকে জিরো থেকে হিরো বানাতেও পারে ইউটিউব। সাকসেস, হোয়াট ইজ সাকসেস? আজকে 3 বছর কাজ করছি আমি কোনো সাকসেস ছাড়াই। কোন আশায় নিয়ে কাজ করছি? অবভিয়াসলি একটা কারণ তো রয়েছে। ইউটিউব সম্পর্কে থাকছে আজকে বিস্তারিত অনেক আলোচনা, তাই ভিডিওটি অবভিয়াসলি দেখতে থাকো। আর বেশি বক বক না করে আজকের মেন টপিক আসা যাক, চলো। ঠিক আছে, তোমাদের সবাইকে স্বাগত এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আমি হচ্ছি সুমন মোল্লা। ইউটিউব আমার মতে বর্তমানে সব থেকে বর্তমানে আজকে 2023 বা 24 স্টার্টে দাঁড়িয়ে বলতে হয় যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার মতে, আমি বলছি কে বলছি জানি না, সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপ হচ্ছে ইউটিউব। বর্তমানে ইউটিউবে কী নেই? ফিল্ম, সং, শর্ট, প্রত্যেকটা জিনিস ইউটিউবে অ্যাভেলেবেল। তাই এখন বর্তমানে সব থেকে বেশি আমার মতে চলছে ইউটিউব। বাট তোমরা কি জানো ইউটিউব পারে জিরোকে হিরো বানাতে, হিরোকেও জিরো বানাতে? হ্যাঁ, আজ থেকে ঠিক 5 বছর বা 7 বছর আগে ইউটিউবের অতটা পপুলারিটি ছিল না। বাট ইউটিউবের পপুলারিটি স্টার্ট হলো ঠিক লকডাউনের সময় থেকে, আমার যেটা মনে হয়। তো এই লকডাউনে হয়তো অনেক মানুষ খেতে পারছিল না, বাট ইউটিউব এমন একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ যে তখন যা বাড়িতে বসে তাদের মুখে অন্ন তুলে দিয়েছিল অনেকে। মানে হয়তো জিরো থেকে হিরো কেন বলছি, কারণ ইউটিউবে গেলেই তোমরা দেখতে হবে অনেকে কোন জায়গা থেকে ইউটিউবের জন্য, শুধু সোশ্যাল মিডিয়ার কিছুটা সাহায্যের জন্য অনেক ওপরে চলে গেছে, রিচ অনেক আপ। তাই ইউটিউবকে অবভিয়াসলি স্যালুট জানাতে হয়। তার সাথে ইউটিউব হয়তো অনেককে ডিপ্রেশনে ফেলছে, ইউটিউবই আমাদেরকে ডিপ্রেশনে ফেলে, ইউটিউব আবার আমাদেরকে ডিপ্রেশন থেকেও উঠিয়ে নিয়ে যায়। তার কারণ আমাদের ভিডিওতে পরপর 10টা 15 20 ভিউজ হতে হতে আমরা একসময় ডিপ্রেশনে চলে যাই, কী করবো নিজেই বুঝতে পারি না। বাট তার মধ্যেই যখন ইউটিউব আবার একটা ভিডিও হঠাৎ করে 500-600 ভিউজ চলে যায়, তখনই আবার আমাদের মোটিভেটটা আরও বেড়ে যায় তোমাদের ভালোবাসা দেখে। বাট আমরা আলোচনা সমালোচনায় তো ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি, বাট আমরা কি কোনোদিনও এটা ভেবে দেখেছি মানে একটা ভিডিও আছে, টেকনিক্যাল ভিডিও আছে, হয়তো আমরা ক্লিক করি যেটা বেশি ভিউজ থাকে, বাট যেটা কম ভিউজ সেটা আমরা ক্লিক করি না। এটা সাধারণত আমিও করি এটাই। বাট তোমরা কি জানো এরকম ছোট ছোট ইউটিউব, একটা কথা আছে না, বিন্দু বিন্দু মিলেই সিন্ধু, সেরকম এই ছোট ছোট ইউটিউবার মিলেই আমরা ওদের ভিডিওতে হয়তো কন্টেন্টটা দেখি। যারা নতুন তারা হয়তো ঠিকঠাক ভিডিও উপস্থাপনা করতে পারে না। বাট আমি কি যেন বলছি, আমি নিজেই এখনও ঠিকঠাক করে কোন সময় তোমাদের কোন জিনিসটা দেওয়া দরকার সেটা হয়তো বুঝতে পারি না। তাই এই আশা তোমাদের হয়তো পূরণ করতে পারিনি, সেই জন্য আমরা এখনও সাকসেস পাইনি। বাট এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে এরকম কিন্তু ছোটো ছোটো আমি তোমার মতো ছোটো ছোটো ইউটিউবারদের জন্যই কিন্তু আজকে ইউটিউব সোশ্যাল মিডিয়াটা এত পরিমাণে ব্যবহার হচ্ছে। কারণ ইউটিউবটা চলছে তো ঠিকই, বাট তুমি আমি একটা একটা করে ভিডিও দিতে দিতেই তো আজকে ইউটিউবের জায়গায় যাচ্ছে। না হলে অ্যাভেলেবেল ভিডিও ইউটিউবে তোমরা পেতেই না। কারণ আজ থেকে 10 বছর আগেও হয়তো এত ইউটিউবে ভিডিও ছিল না। বাট বর্তমানে সবাই যেহেতু ইউটিউবে অনেকে ইচ্ছা নিয়ে, স্বপ্ন নিয়ে, তাছাড়া মোটিভেট নিয়ে আসছে, হয়তো সবার নিজের নিজের উদ্দেশ্য রয়েছে। বাট আমার উদ্দেশ্য তোমাদেরকে একটু বাদে বলছি। ভিডিও দেখো, আলোচনা সমালোচনা অনেক করো, বাট ইউটিউবে কিন্তু আমরা কোনোদিন ছোটো ইউটিউবারদের পেছনে কষ্টটা দেখি না। হয়তো তারা ঠিকঠাকভাবে আমাদের আশা পূরণ করতে পারে না, বাট একটা যে রকমের ভিডিও বানায় তার পেছনে কিন্তু বড় ইউটিউবার ছোটো ভিডিও যাদের কথা বলো প্রচুর কিন্তু কষ্ট থাকে, প্রচুর কষ্ট থাকে। একটা স্ক্রিপ্ট ভাবা, একটা স্টোরি লেখা, দেন স্টোরির বাদে এবার ওটাকে টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল বানানো, এডিটিং করার মধ্যে কিন্তু অনেক কিন্তু কষ্ট থাকে। তাই সবাইকে সাপোর্ট করাটাই হচ্ছে বেস্ট। আর যারা আজকে অনেক বড় বড় ইউটিউবার, তারাও প্রচুর কষ্ট করেছে, আজকে এই জায়গায় তারা এমনি যায়নি। তারা আমাদের হয়তো আগে ফেলে আসার সময় অনেক কষ্ট করেছে, আমরা এখন নতুন, তারা হয়তো পুরনো। যে ইউটিউবে সবারই সাকসেস হচ্ছে তোমাদের ভালোবাসাটা। কারণ সবারই প্রধান সাকসেস টাকাটা হয় না যে কিছুদিন বাদে আমরা ইনকাম করব। কারণ এটা হ্যাঁ একটা ফলস্বরূপ, একটা ফল আমরা পাই ইউটিউব থেকে, বাট এটা কিন্তু সবার প্রধান উদ্দেশ্য হয় না। আমার বিশেষ করে 2021 আমি ইউটিউবে এসেছি, 2022, 23, 24 3টে বছর কাটিয়েছি, 4 নম্বর বছর রানিং চলছে। এখনও 1 টাকা ইউটিউবে আর্ন করিনি, এখনও একটা সাবস্ক্রাইবই কমপ্লিট করতে পারলাম না, 308টা সাবস্ক্রাইবার। বাট তবুও আমি কি মোটিভেট এখন ইউটিউবে কাজ করছি। আমি আজকে ইউটিউবে কাজ করছি, তো ভিডিও দিতে একটু লেট হয়ে গেলে তোমরা অনেকে কমিউনিটি ট্যাব থেকে শুরু করে পুরোনো ভিডিওতে যে কমেন্টে বলো যে ভিডিও আসছে না কেন, একটা করে ভিডিওতে যে লাইক পাই, এটা আমাদেরকে এতটা মোটিভেট করে যে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সিম্পল একটা গ্রামের ছেলে, বাট এর মধ্যে যে তোমরা হয়তো আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখে, দেন নানান দেশ থেকে দেখে, তো এটাই হচ্ছে মোটিভেট। এর থেকে আর কি চাই আর? একটা ভিডিওতে একটা ভিউজই কিন্তু 100 ভিউজের সমান। কারণ আমাকে তোমরা হয়তো কিছুদিন আগে চিনতেই না, আমি কোনো স্টার না বা কোনো স্টার পরিবারের সন্তান না, বাট তোমরা আমাকে চেনো আজ। তার কারণ হচ্ছে আমি এন্টারটেন তোমাদের সামনে করতে পারি, ইউটিউবে, এটাই ইউটিউব।
আজকে আমাকে দেশের এদিক থেকে ওদিকে তোমাদের মনের মানে তোমাদের কাছে নিয়ে প্রস্তুত করছে, এবং আমি যে তোমাদের মনে জায়গা করতে পারছি আমার কাছে এটাই সাকসেস। হয়তো টাকাটা, হ্যাঁ ইনকামটা সবারই ইচ্ছা থাকে, বাট এটা কোনো প্রধান ইচ্ছা না, এটা হচ্ছে একটা ফলস্বরূপ ব্যাপার। সাকসেস সাকসেস পেতে গেলে কী প্রয়োজন হয় আমি তো জানি না, বাট আমার মতে সাকসেস পেতে গেলে লক্ষ্য স্থির রাখতে হয়। আরে আসল কথা হচ্ছে আমি ইউটিউব জিনিসটা কি এটা বুঝতেই প্রথমে 1 বছর কাটিয়ে ফেলেছি। তারপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কি বসাতে বসাতেই 6 মাস পার করে ফেলেছি। তোমাদেরকে কোন সময় কোন জিনিসটা উপহার দেবো, মানে কই রকম ভিডিও দেবো সেটা বুঝতে পারিনি। তাও এখন হয়তো অনেকটা এসছে, বাট এখনও কিছু একটা তো আমার ভিডিওর মধ্যে মানে কি বলবো মানে কামি রয়ে যায়, যেটা তোমরা সেজন্য এখন হয়তো আমি 1K সাবস্ক্রাইবার হয়ে উঠতে পারিনি। বাট 1K সাবস্ক্রাইবার কিছু ইনকামটা আসল সাকসেস না। সাকসেস হচ্ছে আমি যেটা আমার মতো সাকসেস, তোমাদের মনে ভালোবাসা তৈরি করাটাই হচ্ছে সাকসেস। সাকসেস পেতে গেলে আমার মতে বলে লক্ষ্য স্থির রেখো, মনটা স্থির রেখো, মন দিয়ে ভালোবাসা দিয়ে কন্টেন্ট বানাও। মানে ইউটিউবে অনেক টেকনিক্যাল ভিডিও আছে, বাট আগেতে আমি যখন ইউটিউবে এসেছি আজ থেকে 3 বছর আগে, তখন মানে এটা মোটিভেট করার মতো কেউ ছিল না। যারা ছিল তারা এই করো 1K সাবস্ক্রাইব করো, 1K সাবস্ক্রাইব, এটাই বলার মানুষ গাদা, কিন্তু মন থেকে মোটিভেট করার মতো মানুষ কিন্তু কেউই নেই। তার জন্য আমার যে ভুলটা হয়েছে সেটা না যেন তোমাদের হয়, তার জন্য আজ আমি এই কথাগুলো বললাম। কেমন লাগলো তোমাদের জানি না, বাট এটাই কিন্তু সত্য। সাকসেস পেতে গেলে কারোর শুধু মন থেকে মোটিভেট করো, ভালো ভালো স্টোরি লেখো, ভিডিও বানাও, তাতে তোমার যা ইচ্ছা। ইউটিউব আমাদেরকে, বাট এটা আমাদের মনটা স্থির করাটা একটা মুশকিল স্কুল বয়দের কাছে, কারণ আমরা এখন পড়াশোনার সাথে ওতপ্রোতভাবে মানে যুক্ত। তাই বাট তবুও যদি তোমাদের স্বপ্ন থাকে যে ইউটিউবে কাজ করাটা আমাদের সব থেকে বড়, সাইডে পড়াশোনাটাকে রেখো, বাট মানে একদম ছেড়ে দিও না, পড়াশোনাটাকেও চালিয়ে যাও, ওটাও চালিয়ে যাও, বাট ওটাতে ধ্যান দিও একটু, মানে মন দিও। আজকের ভিডিওটি বানানোর আমার অন্য কোনো ইচ্ছা নেই, শুধু কিছু মনের কথা যেগুলো অনেকদিন ধরে তোমাদের বলবো ভাবছিলাম এটাই বলা। তার থেকে বড় কি না, ইউটিউব কি সাকসেস কি জানি না তোমাদের বোঝাতে পারলাম কি না, বাট যদি হয় আবার হয়তো এরকম ভিডিও আসতে থাকবে, কারণ প্রতি বছর আমি একটা করে আমার অভিজ্ঞতা সম্পর্কে ভিডিও বানাই। তো গত বছরও বানিয়েছি, এবছরও বানালাম, ভবিষ্যতে হয়তো আরও বানাবো। তার জন্য সাপোর্ট করো, লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো আর বলার মতো কোনো কথা নেই, টাটা।